কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি গাধার মতো পরিশ্রম করে দিনের পর দিন 2-3টে ভিডিও আপলোড করে যাচ্ছি। প্রত্যেক দিন 4-5টা করে শর্ট ভিডিও আপলোড করছি, লং ভিডিও আপলোড করছি, কিন্তু তার পরিণাম আমাদের কি হচ্ছে? জিরো, কিচ্ছু হচ্ছে না। কারণ আমরা এই ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করতে পারছি না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত ডিটেলে এক্সপ্লেন করব যে আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে সেই স্টুডিও থেকে সরাসরি ভিডিও আমরা কিভাবে আপলোড করব এবং সঠিক নিয়মে যাতে পর্যাপ্ত পরিমাণে আমাদের ভিডিওতে ভিউজ আসে, আমাদের এই ভিডিওতে ভিউজ আসতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো আজকের এই ভিডিওতে সব কিছু আমরা বিস্তারিত এক্সপ্লেন করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আপনারা ধৈর্য সহকারে এটাকে দেখবেন। এবং দেখুন, আগে কিন্তু এই যে ওয়াইটি স্টুডিওটা আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে কিন্তু আগে এই অপশানগুলো আগে ছিল না। নো ইটস মেড ফর কিডস, এই ভিডিওটা কিডসের জন্য বটে কিনা এই অপশানগুলো কিন্তু ছিল না। এখন বর্তমান সময়ে কিন্তু এত উন্নত হয়েছে যে ক্রোম ব্রাউজারের থেকেও সবচাইতে ভালো অপশান এখানে কিন্তু চলে আসছে। ক্রোম ব্রাউজারে আগে যেই সব অপশানগুলো ছিল সেই সমস্ত অপশানগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে দিচ্ছে এবং ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করা কিন্তু খুবই ভালো। এইটা থেকে আপলোড করলে আপনি রেজাল্ট 100% পাবেনই। তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখাবো যে কিভাবে নতুন নিয়মে এই ওয়াইটি স্টুডিও থেকে এই ভিডিওটা আপলোড করতে হয়। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা আমরা সরাসরি আমরা আমাদের এই ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর আমাদের এই উপরে দেখুন এই প্লাস আইকন আছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে ভিডিওটা এখানে আপলোড করতে যাই সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে আমরা সিলেক্ট করব। ওকে, তো আমাদের এখানে ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কিন্তু এই ভিডিওটাতে একটা কিন্তু টাইটেল আমরা এখানে দেব, কারণ আমাদের ভিডিও রিলেটেড টাইটেল আমাদের কিন্তু মন মর্জি টাইটেল দিলে এখানে হবে না। যেটা সর্বোচ্চ র্যাঙ্কিং টার্গেটেড টাইটেল, সেই টার্গেটিং টাইটেলটাকে আমরা এখানে দেব, কারণ আমাদের ভিডিওতে আমাদেরকে ভিউজ নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা সেই টাইটেলটাকে আমরা ইউজ করব। তো আমাদের ভিডিওর বিষয়বস্তু ধরুন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো এটা লিখে আমরা সার্চ করব। এটা সার্চ করার পর আমরা দেখব সবচাইতে উপরে যে ভিডিওটা শো করেছে সেই ভিডিওটা থেকে আমরা এই ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, তো এই ট্যাগ এই টাইটেলটা আমরা সেখান থেকে নেব। তো এই টাইটেলটা আমরা এখানে নিয়ে নিলাম। তারপর দেখুন আমরা এখানে লিখব যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ওকে, তো আমরা এই টাইটেলটা এখানে বেছে নিলাম। বেছে নেওয়ার পর এই ডেসক্রিপশনে ওই টাইটেলটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর ওই ভিডিও থেকে আপনারা কপি করে এই টাইটেল ডেসক্রিপশন আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন যে এই টাইটেলটা বা এই ডেসক্রিপশনটা আমরা কপি করছি, তো এর জন্য কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক আসবে না? তো আমি বলবো না, একদমই আসতে পারে না। কারণ এই টাইটেল বা এই ডেসক্রিপশন বা এই ট্যাগস কারো নিজস্ব হতে পারে না, কিন্তু এটা কিন্তু কেউ তৈরি করেনি, এটা সবাই রিসার্চ করেই কিন্তু এখানে আপলোড দেয়। ওকে, রিসার্চ করে সবাই কিন্তু এটাকে দেয়। তো আমরা টাইটেল আর ডেসক্রিপশন আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে যদি স্কেডিউল করতে চাই, একটা নির্দিষ্ট টাইমের উপরে টার্গেট করে যদি আমরা এই ভিডিওটাকে আপলোড দিতে যাই, তাহলে এই সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারে ক্লিক করব। তারপরে স্কেডিউলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ধরুন যদি ভিডিওটা 24শে জানুয়ারি আপলোড দিই, আমরা করার সময় আপলোড দেবো 24শে জানুয়ারি সিলেক্ট করলাম। করার পর আমরা যদি সকাল 10টার দিকে আপলোড দিই তাহলে 10টা AM হবে। তো আমরা এখানে ওকে করে দিলাম। তো তারপর সেট অ্যাজ প্রিমিয়ার এখানে ক্লিক করলাম। তারপর এই ব্যাকে চলে আসলাম। আমাদের এই ভিডিওটা সকাল 10টার সময় আপলোড হবে আগামীকাল। ওকে, তো এটা একটা টার্গেটের টাইমের উপর টার্গেট করে এই স্কেডিউলটা তৈরি করা হয়েছে। এবার আপনি যদি এখানে কোনো প্লেলিস্ট অ্যাড করতে চান সেটা করতে পারেন। এবার আল্টারেট কন্টেন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যদি কোনো ভিডিও AI রিলেটেড হয়, AI এর থ্রুতে আপনি যদি কোনো থাম্বনেল মেক করেন বা কোনো ভয়েস আপনার থাকে, তাহলে সেটাকে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো। আর যদি কিছুই না থাকে তাহলে নো না করলে হবে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ব্যাক অপশানে চলে আসলাম।
চলে আসার পর এই অ্যাড পেড প্রমোশনাল লেভেল এখানে ক্লিক করলাম। আপনার ভিডিও যদি কোনো প্রমোশনাল টাইপের হয়, কোনো ব্র্যান্ডের আপনি কোলাবরেট করে প্রমোশন করছেন, সেটা ইয়েস, আর যদি না হয় তাহলে নো। ওকে, এতদূর পর্যন্ত তো আপনারা বুঝতে পারলেন। এবার কমেন্ট সেকশনে আমরা চলে আসলাম। আমাদের কমেন্টটা তো অন রাখতে হবে, তবে আমাদের যে ভিউয়ার্সরা কমেন্ট করবে সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা অন রাখলাম, তারপর এই ব্যাক অপশানে চলে আসবো। আসার পর আমরা কি করব, এখানে কিন্তু এবার আমাদের কাজ সম্পূর্ণরূপে মানে প্রায় 90% শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে একবার ব্যাকে চলে আসবো, আসার পর ডিসকার্ড করে দেবো। এবার আমাদেরকে কি করতে হবে, ভিডিওর মানে আমাদেরকে ট্যাগস ইউজ করতে হবে, ঠিক আছে। তো যে ধরুন এই ভিডিওটাই আমরা আপলোড করেছি, ওটা আপলোড করে দেখালাম না, কারণ আপনাদের বোঝানোর জন্য বললাম, মানে সেম একই রকম প্রসেস। ধরুন এই ভিডিওটাই আগের ভিডিও, ওকে। তো এই প্লাস মানে এই পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, এই মোর ট্যাগস অপশানে যাব। অপশানে যাওয়ার পর আমরা এখানে কি করব, আমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আমরা এডুকেশন দেবো, কারণ আমাদের এডুকেশন রিলেটেড ভিডিও, বা আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিও দিতে পারেন, তাতে অসুবিধা নেই। এবার আমরা এখানে ট্যাগস কপি করব। ট্যাগস কপি করার জন্য আমরা এই টিউব বডি এক্সটেনশনকে বেছে নিয়েছি। টিউব বডি এক্সটেনশনে আমরা এখানে সার্চ দেবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখানে সবচাইতে ধৈর্য ধরে একটা জিনিস দেখবেন, যে সার্চ ভলিউম যদি সবসময় লো থাকে তাহলে কিন্তু সেই কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, সেই কিওয়ার্ডের মানে দাম আছে, সেই কিওয়ার্ডের ভ্যালু আছে। তো এর সার্চ ভলিউম লো, তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করলাম। কপি ট্যাগসে দিয়ে ক্লিপবোর্ডে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার আপনি একটা একটা করে সব কপি করবেন, তাহলে এখানে কপি হয়ে যাবে, তারপর এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এটাকে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, তাহলে কিন্তু আপনারা শিখে নিলেন যে ট্যাগস এখানে কিভাবে দিতে হয়, ওকে। তো টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা সব কিছু আপনাদেরকে বিস্তারিত আমি শিখিয়ে দিলাম। এবার যদি আপনার ভিডিওটা স্কেডিউল না হয়, মানে কোনো নির্দিষ্ট দিনের উপর যেটা আপনি মানে টার্গেট করে দিয়েছেন সেটা যদি না হয়, যদি আজকে আপলোড করতে হয়, তাহলে এটাকে পাবলিক করে দেবেন, ঠিক আছে। পাবলিক করে দিলে আপনার ভিডিওটা মানে আপলোড হয়ে যাবে। তাহলে আপনারা শিখে নিলেন যে মানে নতুন নিয়মে ওয়াইটি স্টুডিও থেকে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ওকে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।